একটি ছোট্ট গ্রাম। সন্ধ্যার সময় একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ঘরের মধ্যে মিনা রান্নায় ব্যস্ত। দরজার বাইরে হঠাৎ একটা ডাক শোনা যায়। ঘরে কেউ আছেন? হ্যাঁ বাবা, বলুন। কেমন আছো মা? ভালো আছি বাবা, কিন্তু আপনি কে? আমি একজন পথচারী, অনেক দূর থেকে আসছি। আজকে রাতটা যদি তোমাদের বাড়িতে আশ্রয় পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এ কি কথা বলছেন? অতিথি তো ঈশ্বরের অংশ। ভিতরে আসুন, আপনাকে দেখে তো অনেক ক্লান্ত দেখাচ্ছে। আপনার অনেক দয়া, একটু জল পাওয়া যাবে মা? পথটা বেশ লম্বা ছিল। জল নিয়ে আসছি, আপনি বসুন। রান্নাঘরে মিনা ব্যস্ত। এই জায়গাটা বেশ শান্ত। আপনার ছেলেমেয়েরা? হ্যাঁ, দুজন বড় মেয়ে স্কুলে পড়ে। ছোট ছেলে সারাদিন খেলায় মেতে থাকে। এমন সরল জীবন আজকাল বিরল। সরল বলতে কি বাবা, জীবনে দুঃখেরও অভাব নেই, তবে তা নিয়েই তো পথ চলে। একটি ছেলে মেয়ে অতিথির কাছে এসে দাঁড়ায়। অতিথি হেসে তাদের দিকে তাকায়। তুমি কে? আমি পথিক, অনেক দূর থেকে এসেছি। তুমি গল্প বলবে? গল্প তা তো পারি, তবে তোমরা আগে নাম বলো। আমি রবি, আর আমার দিদির নাম টুনি। আচ্ছা বেশ, রবি আর টুনি, শোনো এক রাজকন্যার গল্প। রাত নেমে গেছে। গল্প চলতে চলতে মিনা এসে দাঁড়ায়। এতক্ষণ ধরে গল্প? রাত হয়েছে, খাবার তো খেতে হবে। আহা, গল্পের মধ্যে সময় কোথায় গেল বুঝতেই পারলাম না। চলুন বাবা, খেতে বসুন। আমাদের মতো গরিবের ঘরে পান্তা ভাত ছাড়া আর কিছু নেই বাবা। আপনাদের আন্তরিকতাই তো রাজভোগের মতো। সবাই খেতে বসেছেন, মিনা পাশে বসে আছেন। তুমি কি কাজ করো? কাজ? আমি তো ভ্রমণ করি, পথে পথে ঘুরি। কিন্তু কেন, তোমার ঘর নেই? আমার ঘর পুরো পৃথিবী। এমন করে কেউ বাঁচতে পারে? ভাবা যায় না। কেউ কেউ পথেই সুখ খুঁজে পায়। গভীর রাত, অতিথি বারান্দায় চাঁদের আলোয় বসে। মিনা এসে পাশে দাঁড়ায়। বাবা, আপনার বুঝি ঘুম আসছে না? চাঁদের আলো দেখছি, এমন রাত বেশ বিরল। কথা বলতে বলতেই বুঝি দিন ফুরিয়ে যায়। এই অতিথি রূপে এলে আসল পরিচয় তো জানতে চাই। পরিচয়? আমি অতিথি, এটুকুই যথেষ্ট নয়? বাবা, আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করে যাবেন। পরের দিন ভোরবেলা অতিথি বেরিয়ে যান। যাত্রা শুভ হোক, আবার দেখা হবে বাবা। পথের বাঘ জানে না কেউ, তবে হয়তো দেখা হবেই। গল্প বলবে আবার? অবশ্যই, নতুন গল্প নিয়ে ফিরে আসবো আবার। অতিথি ধীরে ধীরে চলে যান। দরজার সবাই দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখে।